আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি ইলিশ মাছের জাল করব, তো চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন, মাছগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এইদিকে আবার লরকা মাছ রান্না করতেছি। লরকা মাছ কে কে চিনেন বা কে কে খান আপনারা জানি না। তো এখানে এইদিকে আবার লরকা মাছ রান্না করতেছি, কারণ ইলিশ মাছের জালটা আমার বাবা খাবে না। এই জন্য যে লরকা মাছ রান্না করতেছি, আমাদের জন্য ইলিশ মাছের জাল মানে ইলিশ মাছ ফসি গেছে, ফসা এগুলারে সিদ্ধ করছি। সিদ্ধ করে কাঁটাগুলারে ছাঁকি নিয়ে নিলাম। নিয়ে এখন জাল তেলে দিব আর কি। এটা খুব মজা। কারা কারা খাইছেন বা খান নাই জানি না। এগুলা না খাইলেও খেয়ে দেখিয়েন, দেখবেন অনেক মজা। তো এখানে আমি লরকা মাছ রান্না করব। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, ময় মশলা সব কিছু দিয়ে দিছি তেলের মধ্যে। এগুলো আগে কষিয়ে নিতেছি। একটুখানি টমেটো সস দিছি। এবার আমার মশলাগুলা কষানি হয়ে গেছে, লবণ দিতে ভুলে গেছি আগে দিয়ে, এখন আবার লবণ দিলাম। তো আপনাদের বাসায় আজকে কার কী রান্না চলতেছে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। তো এবার আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম, লরকা মাছ। অনেক স্বাদের মাছ এগুলো অবশ্য। এই মাছগুলো আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে, কিন্তু রান্না করলে এগুলো স্বাদ হয়, অনেক স্বাদ হয়। লরকা মাছ, চিরিং মাছ, রাজা মাছ, এগুলো অনেক স্বাদের মাছ। এমনিতে তো ছোটো মাছ অনেক স্বাদ। তো এইদিকে আমার ভাত বসাই দিছি, ভাত এখনো হয় নাই। দুই চুলায় দুইটা বসাই দিছি। তো এদিকে যে আমার মাছ, ইলিশ মাছের পচাগুলো এখন জাল তেলে দেব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু আগে তেলে ভাজা করে নিছি। এর মধ্যে একটু করে টমেটো সস দিছি, কারণ আমি এমনিতে একটু তেল জিনিসটা একটু কম খাই। আমার বিভিন্ন রকমের সমস্যা, লিভারে চর্বি, কোলেস্টেরলের সমস্যা, অনেক রকমের সমস্যা। এই জন্য তেলটা একটু কম খাই। এই জন্য একটু দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। সসের মধ্যে ময় মশলা সবগুলো দিছি, দিয়ে এগুলা তেল, টমেটো সস এগুলোর মধ্যে কষিয়ে নেব আগে। এই মশলাগুলো আমার হাতে বানানো। এই মশলাগুলো আমার হাতে বানানো। আমি নিজে 22 পদ মশলা, এর সাথে জয়ত্রী, জায়ফল এগুলা সবগুলো মিক্সার করে আমি নিজেই বানাইছি এই মশলাগুলা। ওগুলো একটু দিলে অনেক গ্রান হয়, স্বাদটা অনেক বেড়ে যায়, তরকারির ভালো লাগে। এখন আমি তেলের মধ্যে আমার ময় মশলা সবগুলো কষিয়ে নিলাম ইলিশ মাছের জাল করার জন্য। এই যে আমি এগুলা ছেঁকে নিয়ে নিছি, কাঁটাগুলো ছেঁকে নিয়ে নিছি পানির মধ্যে। এখন এগুলা দিয়ে দিলাম। এগুলা একদম শুকিয়ে যাবে পানিগুলা শুকায় গেলে তারপরে স্বাদ। এগুলো অবশ্য এতগুলা পানি হয়েছে যে কাটার মধ্যে যে মাছগুলা থাকে এগুলা দ্রুত করে করে নিতে হয়েছে। তো এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের জাল, সেই স্বাদ হয়েছে। আজকে আমার মেয়েকে অনেক মিস করতেছে, এগুলো আমার মেয়ে অনেক পছন্দ করে। খাওয়ার সময় শুধু আমার মেয়ের কথা মনে পড়তেছে। তো বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিলাম, সেই স্বাদ। তো আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।